বরাবরের মতো আমরা হচ্ছে গ্রামাটিভ একটি বই থেকে প্র্যাকটিস করবো। আমাদের মিটিং হয়তো বা কেটে যেতে পারে অল্প কিছুক্ষণের ভিতরে, আমরা কেটে গেলে সাথে সাথে জয়েন করবো। হ্যাঁ, দেখেন, ইম, আম, ফন, বিস, নাক, উন্ড, ফর, যে কটা প্রিপোজিশন ওখানে পড়লাম, হ্যাঁ, ওইগুলো এখানে আছে। শুধু কয়টা কম আছে, আমরা ওখানে পড়েছিলাম কি, ফন বিস, আরেকটা পড়েছিলাম হচ্ছে ফর্ম সুবিস, আর একটা বাকি আছে সেটা হচ্ছে কি ইসভিশন, যেটা এখানে ইউজ করে নাই। ইসভিশন এটা জি। ব্যবহার করে নাই এখানে, জাস্ট এই কয়টা দিয়ে। আর মানে ওখানে যে যে কয়টা পড়ছে তার থেকে এখানে কম আছে, কিন্তু আমাদের ওটাও পড়তে হবে। আমি যে পিডিএফ, হ্যাঁ মানে পিডিএফ এ যা পড়াইছি আপনারা সবগুলাই পড়বেন, আবার এখানে কম আছে বিধায় যে আপনারা কম পড়বেন তা না, কারণ প্রত্যেকটার ব্যবহারই আমাদের লাগবে, প্রত্যেকটার ইউসি আমাদের শিখতে হবে, কোনটা কোথায় পড়বে এটা অবশ্যই আমাদের জন্য জানা খুব আবশ্যক। আচ্ছা, এগুলাকে কি বলা হয়? টেম্পোরালে প্রিপজিশনেন। টেম্পোরালে প্রিপজিশনেন। আচ্ছা দেখেন, প্রথমটা কি আছে এখানে, দেখেন এই যে কাইনে প্রিপজিশন। কাইনে প্রিপজিশন মানে কোনো প্রিপজিশন হবে না। কোথায়? ইয়ারে সালেন, এই যে দেখেন এখানে দিয়ে দিছে, যে আমি যেটা যেভাবে বলছি ঠিক সেভাবে এখানেও দেওয়া আছে। আচ্ছা, তারপরে কি আছে এখানে? ইম আছে, দেখেন, ইম। ইম কি বলছে, মানে ওই কথাগুলো আবার এখানে একটু রিপিট করতেছি আর কি, সংক্ষিপ্ত আকারে। ঋতু মাসের পূর্বে। হ্যাঁ, ইয়ারে সাইটেন, ইয়ারে সাইটেন মানে হচ্ছে কি ঋতু, ইয়ারে সাইটেন ঋতু। ফর এক্সাম্পল দিছে, ইম জমার, ইম উইন্টার, মুনাটে, ইম ইয়ানুয়ার, ইম ফেব্রুয়ার। আচ্ছা, তারপরে কি আছে? আম। আম কোথায় ব্যবহার হয়? এই যে টাগে, দিন, আম নিয়ে, যে আম, আম কোথায় বসে? টাগে, টাগে সাইটেন, ডাটেন, দিন, দিনের সময় এবং ডেটের ক্ষেত্রে। যেমন হচ্ছে আম মন্টাগ, আম মিটবুক, আম বুখেনেন্ডে। এক্সেপশনাল কি ছিল ওখানে? এই যে ইন্ডিয়ান নাক, এই যেটা ছিল ইন্ডিয়ান নাক এক্সেপশনাল, এটা একটু মনে রাখতে হবে যে এইটার ক্ষেত্রে, ইন্ডিয়ান নাকের নাকের ক্ষেত্রে আমাদের কি বসবে না? আম বসবে না। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন উমের ক্ষেত্রে কি আসে? ওর সাইড। রাতের ক্ষেত্রে। সময়। হ্যাঁ, সময়ের ক্ষেত্রে, অনলি সময়ের ক্ষেত্রে, অনলি সময়ের ক্ষেত্রে একটা হচ্ছে, একটা আছে এক্সেপশনাল, সেটা হচ্ছে মিটার নাক। এই যে মিটার নাক, এক্ষেত্রে উমটা হলো ফিক্সড। এটা যেহেতু দিনের অংশ, কিন্তু দিনের অংশ হওয়া সত্ত্বেও এখানে বসতেছে। আচ্ছা, দেখেন তার ডান পাশে দেখেন এখানে বলা আছে যে ভান ভান হাভেন যে সাইট, ভান হাভেন যে সাইট কথাটি অর্থ হচ্ছে যে আপনার কখন সময় হবে, বা আপনার কখন সময় আছে। এখানে বলা হচ্ছে যে সোয়াইনুল, সোয়াইনুল আনসোয়াই মানে হচ্ছে কি 2012 ইম ফ্রুলিংস, ইম ফ্রুলিংস, ইম ফ্রুলিংস আম সলভতে মাই সয়নুল। ওম। আচ্ছা, এটাকে কি বলে বলেন তো, কেউ বলতে পারেন কিনা? ইনঅফিসিয়ালি ভাবে বলেন তো দেখি, ইনঅফিসিয়ালি টাইপ এই টাইমটা কেউ বলেন, যারা সময়ের ক্লাস করছেন। ফর সোয়ানসিস উন ফিয়ারটেল। নাইন। এয়ারটেল ফর নোয়েন। ফিয়ারটেল ফর সেন্ট সেন্ট সরি সেনোয়া, এয়ারটেল ফর সেনোয়া। সেন্ট। হ্যাঁ, অফিসিয়ালি বলেন তাহলে হচ্ছে নয়নোয়া পেয়ারসিস, ফোনসিস, নয়নোয়া ফোনসিস। আর যদি ইনঅফিসিয়ালি বলেন সেক্ষেত্রে কি হবে? যে ফেয়ারটেল ফর সেন। আচ্ছা, ফেয়ারটেল ফর সেন মানে হচ্ছে 10টা বাজতে 15 মিনিট। আচ্ছা, এখানে ফেয়ারটেল এইভাবে হবে না তো, এটা হচ্ছে নাক ইউজ করতে হবে, সজল ভাইয়া। হ্যাঁ, না স্টুডেন্ট, উনি 10টা বাজতে 45 মিনিট হ্যাঁ, বাকি। নাক ইউজ করতে হবে, তাহলে হচ্ছে ফেয়ারটেল নাক নয়েন, ফেয়ারটেল নাক নয়েন, নয়েন হবে। আচ্ছা, এখানে বলতেছে যে কখন তোমার সময় হবে, সে বলতেছে যে 2012 সালের, 12 সালের ফ্রুলিংস যে ঋতুটা আছে সেই ঋতুতে, এবং 12ই মে 9টা 15টা, 9টা 15 যখন বাজে তখন, এই সময় তার কি হবে? সময় হবে। তাহলে দেখেন এখানে কয়টা প্রিপোজিশন ইউজ করছে, দেখেন এই যে ফ্রুলিংস ঋতুর ক্ষেত্রে একটা ইউজ করছে, ডেটের ক্ষেত্রে একটা ইউজ করছে, আবার তারিখের ক্ষেত্রে ইউজ করছে, ভিন্ন ভিন্ন ইউজ করছে না, আলাদা আলাদা। দেখেন এভাবেও আমরা যখন লিখবো অথবা বলবো, এবং আমাদের ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ভাবে যেখানে যেটা বসে সেটাই সেখানে আমাদের বসাতে হবে। আচ্ছা, তারপরে দেখেন বিস, বিসটা কি বলতেছে? যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এখানে স্টপ। ইন্ডে, ইস ব্লাইবে বিস মর্গেন, আমি অবস্থান করি বিস মর্গেন, আগামীকাল পর্যন্ত।
আমি অবস্থান করি কবে পর্যন্ত? আগামীকাল পর্যন্ত, এই যে মর্গেন, আগামীকাল পর্যন্ত। আচ্ছা, ফোন আপ, ভিগেন, ভিগেন মানে কি শুরু থেকে, মানে যেটা এখান থেকে শুরু হয়েছে এটা যে কোনো সময় চলতে পারে। আপ মর্গেন রাউখেইস নিস্ট মেয়া, আপ মর্গেন আগামীকাল থেকে, আগামীকাল থেকে রাউকে, রাউকে কথাটার মিনিং জানেন? রাউকে মানে কি? কেউ জানলে বলেন। জি না, জানা নাই। রাউখেন থেকে এসেছে, রাউখেন। রাউখেন মানে হচ্ছে স্মোক করা। সে বলতেছে আগামীকাল থেকে আমি আর স্মোক করব না। এই যে মেয়া, মেয়া কথাটি মানে হচ্ছে আর, যে বলো না আমি আর স্কুল, আমি আর স্কুলে যাব না, আমি আর খাবো না, আমি আর পড়বো না, এই যে আমি আর, আর কথাটির জন্য আছে মেয়া। মেয়া, যে আপ মর্গেন রাউখে ইস নিস্ট মেয়া, আগামীকাল থেকে আমি আর ধূমপান করব না। যারা করেন তারা ছেড়ে দেন। আচ্ছা, তারপরে দেখেন এই যে ইস বিশেন, এই যে ইস বিশেন আসছে এখন মধ্যে, মধ্যে বোঝাতে, দেখেন এখানে বলতেছে ইস বিশেন ফুনতে und siebte, Funten and siebten bin ich nicht zu Hause, যে 5 এবং 7 মধ্যে আমি বাসায় থাকবো না। এই যে দুই ডেটের ভিতরে, 5 থেকে 7 পর্যন্ত, এই দুই ডেটের ভিতরে সে বাসায় থাকবে না। আমরা ওখানে এক্সাম্পল দেখছিলাম কি দিয়ে, যে রহিম এবং করিমের মাঝখানে আমি বসে আছি। মানে মূলত কি, মূলত হচ্ছে কি মধ্যে বোঝানোর জন্য। আর এখানেও কিন্তু মধ্যে বোঝাচ্ছে, যে 5 থেকে 7 তারিখের ভিতর সে কি থাকবে না? সু হাউসে, বাসায় থাকবে না। আপনারা এগুলোতে সেন্টেন্স মেক করবেন, বেশি বেশি সেন্টেন্স মেক করবেন, তাহলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখেন এখানে আছে কি, ফর এন্ড নাহ। ফর নাহ, ফর পূর্বে, এই দেখেন এটা একটা সীমানা, একটা দেওয়া আছে, এর পূর্বে এখানে, এটা পূর্বে, আর এখানে যে পরের অংশটুকু এটা হচ্ছে পরে। দুইটাতে দুইটা এক্সাম্পল দেওয়া আছে। ফর মাইনার পার্টি মোসিস আইন কাউফেন, মানে হচ্ছে কি আমার পার্টির পূর্বে আমাকে কেনাকাটা করতে হবে। আবার সেম কথাটি যখন বলছে পরে দিয়ে, যে নাক দেয়ার পার্টি মোসিস আউফ রেমেন, মোসিস আউফ রেমেন, এবং পার্টির পরে আমাকে কি করতে হবে? পরিষ্কার করতে হবে। দেখেন জাইড, এটা হচ্ছে ভিগেন ইন দিয়ার ফারগাঙ্গেন হাইট। ভিগেন ইন দেয়ার ফারগাঙ্গেন হাইট কথাটির অর্থ হচ্ছে যে এটা শুরু হচ্ছে এখানে থেকে, অতীত থেকে শুরু হবে, যেমন এটা অতীত থেকে শুরু হবে এবং সেটা বর্তমান পর্যন্ত কন্টিনিউ থাকতে পারে। ওই যে আমরা পারফেক্ট যে পড়ছি না, পারফেক্টের রুলস, রুলস এর মতো আর কি, যে অতীত কাল থেকে শুরু হয়েছে সেটা এখন পর্যন্ত কন্টিনিউ আছে, রানিং আছে। সেই কথাটাই বলছে যে ফারগাঙ্গেন হাইট, এই কথাটির অর্থ হচ্ছে অতীতকাল। যে ভিগিন ইন দেয়ার ফারগাঙ্গেন হাইট, অতীত থেকে শুরু হয়ে, হয়েটে নখ, আজকে পর্যন্ত। আচ্ছা এক্সাম্পলটা কি আছে? ইশ বিন জাইড দ্রাই মোনাটেন ইন ডয়েসল্যান্ড। আচ্ছা, ইশ বিন জাইড মানে হচ্ছে আমি 3 মাস যাবত ডয়েসল্যান্ডে, 3 মাস যাবত ডয়েসল্যান্ডে, কথাটি অর্থ হচ্ছে আমি 3 মাস যাবত কোথায় আছি? ডয়েসল্যান্ডে আছি। এই যে জাইড, যাবত, ধরে, এই ধরে বোঝাতে জাইড ব্যবহার হচ্ছে। আচ্ছা, তারপর দেখেন এই যে ফন ভিস, ফন ভিস, এই যে টাগে মোনাতে, টাগে সাইট, ভুনে আর্টিকেল, মানে ভুনে আর্টিকেল কথাটি হচ্ছে আর্টিকেল ছাড়া, আর্টিকেল ছাড়া। এখানে দিনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, মাসের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, টাগে সাইটের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, কিন্তু ভুনে আর্টিকেল, আর্টিকেল ছাড়া ব্যবহার করতে হবে। যেমন ইয়ারে সাইটেন, ওয়ার সাইট, ইয়ারে সাইটেন, ইয়ারে সালেন মানে হচ্ছে বছর, বছরের সংখ্যা, তারপরে হচ্ছে ওয়ার সাইট মানে সময়। এক্সাম্পল দেওয়া আছে দেখেন, হচ্ছে ফন মনটাক, মনটাক সোমবার থেকে বিস ফ্রাইটাক শুক্রবার পর্যন্ত, হাভেইশ আমার আছে, তাহলে হচ্ছে হাবে ইস ফন নয়ন বিস ইলফ ওয়া ডয়েস কোর্স, তাহলে হচ্ছে কথাটি অর্থ কি দাঁড়ালো? তাহলে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আমার আছে 9টা পর্যন্ত, ফন নয়ন বিস 9টা পর্যন্ত, 9টা থেকে 11টা পর্যন্ত ডয়েস কোর্স, ডয়েস কোর্স। এখানে আসলে মূলত দুইটা সেন্টেন্স, হ্যাঁ, একত্রে, একটু কমা দিলে হয়তো বা একটু বুঝতে ভালো ইয়ে হতো। একদম সরাসরি ডিরেক্ট করে দিচ্ছে, ফন বিস দুই জায়গায় ইউজ করছে। আচ্ছা দেখেন এখানে কোথায় ক্ষেত্রে ইউজ করছে, যে মাসের, দিনের ক্ষেত্রে ইউজ করছে, তারপরে হচ্ছে কি টাইমের ক্ষেত্রে ইউজ করছে। শুধু আমি বলছি যে তারিখের ক্ষেত্রে, তারিখ, ডাটেন এন্ড টার্গেট সাইট, এই ডাটের ক্ষেত্র ব্যতীত, এই ডেট ব্যতীত সব জায়গায় আপনারা ফন বিস ইউজ করবেন। আর শুধু ডেটের ক্ষেত্রে আপনারা ইউজ করবেন হচ্ছে ফর্ম ভিসুম। যেমন হচ্ছে ইস হাবে
ফ্রম দ্রিটেন ফিয়ারটেন ভিস সুম ফুনফটেন ফিয়ারটেন উরলাউ। মানে হচ্ছে কি 3 তারিখ 4 মাস থেকে এবং 15 তারিখ 4 মাস পর্যন্ত আমার ভ্যাকেশন, মানে আমার ছুটি। মানে ভ্যাকেশন আছে, ছুটি আছে। যে কথাগুলো আমরা পিডিএফে বললাম সেই কথাগুলো এখানে একটু ভিন্ন ভিন্ন সেন্টেন্স দিয়ে এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা, বুঝতে পারছেন তো নাকি? আরেকটু ক্লিয়ার হওয়ার কথা জি এখানে। আচ্ছা, বুঝতে পারছেন সবাই? জি ভাই। জি আচ্ছা, ভাইয়া। যদি বুঝতে পারেন তাহলে এখন হচ্ছে মেন প্র্যাকটিস শুরু হবে আমাদের। মেন প্র্যাকটিস শুরু হবে। আচ্ছা, দেখেন, এয়ারগেন সেনজি, শূন্যস্থান পূরণ করুন। ইম আম উম কাইনে প্রাপোজিশন, মানে ইম আম উম এগুলা ইউজ করতে হবে, এবং কিছু কিছু জায়গা আছে যেখানে কোনো প্রিপোজিশন হবে না, কাইনে প্রিপোজিশন। আচ্ছা, তাহলে প্রথমটা দেখি। এটার আগে এপ্রিল, এটার আগে কি বসবে? ইম বসবে। ইম ইম বসবে। এটার আগে কি বসবে? আম বলছে আম এই 8 তারিখ হোম বসবে। হ্যাঁ, এখানে কি আছে? আম এখানে বসবে কেন? এখানে আছে কি? ডেট আছে, ডেট। ডেট, এই যে দেখেন এখানে ডেট ডাকের ক্ষেত্রে কি বসে, আমরা আবার দেখি। এম বসবে ভাই, এম বসবে এখানে। এই যে আম বসবে, হ্যাঁ এম ম্যাম না, ম্যাম। আম আম আম। আম। আম আম বসবে, এই যে ডাটার ক্ষেত্রে আম বসবে। আচ্ছা, নাক মিটাক, এরপরে কি বসবে? বসবে না কিছুই। কেন? নাক মিটাক, নাক মিটাক এটা দিনের অংশ। ও আচ্ছা আচ্ছা, নাক মিটা এটা ফর না, ফর হবে। আম বসবে, আম বসবে। আম বসবে, আম এটা বসবে দিনের সরি অংশ। সরি, হ্যাঁ আম আম বসবে। বসবে। আম বসবে, আম। আচ্ছা, এটার পূর্বে কি বসবে? ছালের পূর্বে? এটা বসবে না কিছুই, হ্যাঁ, কোনো কারণ আর্টিকেল সালের বসবে আগে না। বসে না। আচ্ছা, কোনো আর্টিকেল বসবে না। আচ্ছা, তাহলে এখানে কি বসবে? 12 তারিখ। এম বসবে। এম কেন ওম বলবেন? বসবে ওম। আম বলবেন, আম 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 আমের কথা তো মনে থাকার কথা, আম মনে বসবে। রাখছেন না সবাই? হ্যাঁ আম। আম আম মনে করবেন, এম নাই, এম বলতে কিছু নাই, ইয়েতে রয়েছে সব আম। আম। আচ্ছা, উইন্টার, উইন্টারের পূর্বে কি বসবে? তো ঋতু, এখানে ঋতুর তো আগে ইম বসবে। সময় বুঝাইছে ঋতু ভাই এর আগে, কিন্তু হ্যাঁ, ইম সেন্টেন্স কোনটা বসবে। দিয়ে শুরু হচ্ছে? হ্যাঁ, ঋতু এবং ইম বসবে। মাসের পূর্বে কি বসে? ইম বসে। ইম। ইম বসবে। আচ্ছা, এই যে মাই, মায়ের আগে কি বসবে? মাস বুঝাইছে, এটাও মাসের ইম। আগে তো ইম বসবে। ইম বসবে। মিড ইম। বুক, মিড বুক মানে হচ্ছে কি? সপ্তাহের মাঝখানে। হ্যাঁ, মিড বুক। তাহলে কি হুম। কি বসবে? আম বুধবার, বুধবার আম ইম বসবে। ইম বসবে, যেহেতু দিন, এটা হচ্ছে আম দিন, এটা হচ্ছে দিন, আম। তাই না? আচ্ছা। জি। দিন, আচ্ছা দিনের ইম। সময়, এবং ডেটের ক্ষেত্রে কি বসে? আম বসে। আচ্ছা, মিটার না, আম। আম। মিটার না, হোম মিটার না। আম। ওম আম বসবে। মিটার নাক কেন আম আম মিটার না কেন ইম বলবো বসবে, বলছি? আমি বলছি না, ওই ওখানে হোম বললাম মিটার না, এক্সেপশনাল না। এর জন্য। যেটা হচ্ছে এক্সেপশনাল। হ্যাঁ এক্সেপশনাল, কিউ এম। ঠিক আছে, ওম বসবে, ওম। হোম। আছে। আচ্ছা, আভেনের ক্ষেত্রে কি বসবে? সন্ধ্যা, সন্ধ্যা এটা আম আভেন, আবেন্ট। আম 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 আবেন্ট। আম আভেন। আম বুফেনেন্ডে, আবেন। বুফেনেন্ডের ক্ষেত্রে কি বসবে? সপ্তাহ। তার মানে কি ভাইয়া? বুফেনেন্ডে মানে সপ্তাহ। আম বুফেনেন্ডের ক্ষেত্রেও আম বসবে। দেখেন এই যে, এই যে আম খেয়াল করেন বসবে। এখানে, এই যে, এই যে বুফেনেন্ড, এই যে আম কোথায় বসে? এই যে দেখেন, টাক, এটা একটা দিনের একটা অংশ, দিন, এটা একটা দিন। আম বুফেনেন্ডে সপ্তাহ, মানে হচ্ছে বুফেনেন্ডে মানে হচ্ছে সপ্তাহ। মূলত সপ্তাহের ভিতরে তো এই দিনগুলো থাকে, 7 দিন, সপ্তাহে যে 7 দিন, এই 7 দিনের ভিতরেই এই শনিবার থাকে, রোববার, সোমবার, মঙ্গলবার, এই সপ্তাহের ভিতরে আম বুকেনেন্ডে মানে সপ্তাহ, এটার ক্ষেত্রেও আম বসবে। আচ্ছা, এগুলা প্র্যাকটিস করার উদ্দেশ্য হলো যেখানে আমাদের যে কনফিউশন, এগুলো আমরা এই প্র্যাকটিসের মাধ্যমে দূর করবো। আচ্ছা, এটা তো বুঝছেন সবাই, তাই না? 1 নাম্বার যে ইয়াটা ছিল, প্র্যাকটিসটা। জি। জি ভাই। আচ্ছা, তারপরটা দেখেন এখানে কি বলতেছে যে ইউনাস, হ্যাঁ, ইউহানেস, ইউহানেস, ইউহানেস মানে হচ্ছে একদম একটা ব্যক্তি, যে এটা হচ্ছে ইউহানেস, এই লোকটার নাম মনে করেন যে ইউহানেস। ইয়ার সাল বর্ণনা করে, ওইবার দি শুলে, স্কুল সম্পর্কে, সেই স্কুল সম্পর্কে বর্ণনা করে। এরগেন সেনজি দি প্রাপোজিশনের, আপনারা কি করবেন? ফিল আপ করবেন, শূন্যস্থানগুলো ফিল আপ করবেন দি প্রাপোজিশনের, এই প্রিপোজিশন গুলোর দ্বারা। এখানে প্রিপোজিশন কোনো কিছু এখানে যেমন দেওয়া ছিল যে ইম আম ওম কাইনে প্রিপোজিশন, এখানে কিন্তু কোনো কিছু দেওয়া নাই। আপনাদের এই কনটেক্সট অনুযায়ী, মিনিং কনটেক্সট অনুযায়ী আপনাদের প্রিপোজিশন বসাতে হবে। আচ্ছা, আমি মিনিং করে দিব, এবং কোথায় কোনটা বসতে পারে আপনারা সম্ভাব্য যেটা সেটা আমাকে বলবেন। আচ্ছা,
Der Unterricht beginnt in meiner Schule schon ড্যাশ ওয়া। এই কথাটির অর্থ হচ্ছে, এটা আম, হ্যাঁ ইউএম। হ্যাঁ, এখানে আম বলবে কেন, যে অলরেডি টাইম আছে। আর দেখেন আমাদের কিন্তু সেন্টেন্স বোঝার দরকার হয় না, তার আগে আমরা দেখে বুঝতে পারছি যেখানে যেহেতু টাইম উল্লেখ করা আছে, তাহলে অবশ্যই বসবে, অবশ্যই উম, বসবে, আম হবে না আপনারা প্রনাউন্সিয়েশন এখনো হ্যাঁ মিস্টেক ভাই, করতেছেন। ইউএম হ্যাঁ বসবে, যেহেতু টাইম আছে যেহেতু বসবে। তাহলে কথাটির অর্থ হচ্ছে যে ক্লাসটি, মানে ইতিমধ্যে আমার ক্লাসটি ইতিমধ্যে 7টার সময় শুরু হয়েছে। দের উন্টারিস বিং ভেগেন্ট, মানে ক্লাসটি শুরু হয়েছে ইন মাইনার, আমার স্কুলের, শুন কথাটা হচ্ছে ইতিমধ্যে, কয়টার সময়, 7টার সময়। আচ্ছা, দেখেন এখানে বলতেছে যে 10 তারিখ থেকে 10 10 10 আর হচ্ছে 10:30 ওয়ার, এই সময়ের মধ্যে 20 দি ইয়ার স্টে পাউজ, আমাদের প্রথম ব্রেক। দি ইয়ার স্টে পাউজ মানে হচ্ছে প্রথম ব্রেক। আচ্ছা দেখেন, এখানে যেহেতু ডেট থেকে আমরা কি পড়ছিলাম যে ডেটের ক্ষেত্রে এক এক ডেট থেকে আরব ডেট পর্যন্ত, সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? বন এবং বিশ। হ্যাঁ, কোন বিস? এই যে ফর্ম, ওম আম। হ্যাঁ এই যে ফর্ম আমরা এখানে বসাবো, আর বিস সোম বসাবো এখানে, যেহেতু এখানে ডেট, 10। ডেটের ক্ষেত্রে, হ্যাঁ সরি সরি, এটা ডেট না, এটা যেহেতু এটা ডেট না, এটা হচ্ছে টাইম, টাইমের ক্ষেত্রে তাহলে আমরা এটা বসাতে পারবো না, আমরা কি বসাতে পারবো, এই যেটা বসাতে পারবো, ফোন বিস। কোন বিস? হ্যাঁ ফোন বিস মানে হচ্ছে 10টা থেকে, হ্যাঁ মানে হচ্ছে 10টা থেকে এবং 10:30 পর্যন্ত আমাদের হচ্ছে প্রথম ব্রেক। দি ইয়ার স্টে পাউজে মানে হচ্ছে কি প্রথম ব্রেক। আচ্ছা তারপরটা দেখেন, আচ্ছা একটু অনুমান করার চেষ্টা করেন যে তারপরটা এখানে কি বসতে পারে। আমনটা। আম্মনটাগ। হ্যাঁ, আম মনটাক গেহেইস, আমি যাই, আম মনটাক গেহেইস ওম আমি যাই। তারপর এখানে আছে হচ্ছে ওম উম, হ্যাঁ ওম দ্রাইসেন ওয়া সোয়ানসিস, অথবা এটাকে এখানে ওয়ার যেহেতু শেষে ইউজ করছে তাহলে হচ্ছে আহ হ্যাঁ এইভাবে বলতে পারেন, ওয়ার এখানে যেতে যেভাবে দেওয়া আছে সেভাবে বলতে পারেন, সমস্যা নেই। ওয়ার নাক হাউজে মানে হচ্ছে বসে বলতেছে যে আহ মনটাক মানে হচ্ছে কি সোমবার থেকে আমি যাব, সোমবারে আমি যাব কটার সময়, 12টা, 13টা 20-এ না হাউজে আমার বাসায়, মানে কথাটি অর্থ হচ্ছে যে সোমবারে আমি যাব 1টা 20 মিনিটে, কোথায়, না হাউজে বাসায়। আচ্ছা তারপর দেখেন মাইনে হাউস আউফ গাভে মা খেইস, আমি করি, আমার হাউস মানে হচ্ছে হোমওয়ার্ক, আমি করি ড্যাশ আভেন। আম আবে। আচ্ছা এম এম বললো কে, খালি এম বলবেন কি আপনারা, আম আবেন। আম আভেন। আম আবে। আচ্ছা তারপরে দেখেন ডেম মিটা গেছেন ট্রিফে ইস মাইনে ফ্রয়েন্ডে, মিটা গেছেন কি বসবে, মিটা গেছেন, মিটটাক মূলত এখানে আম মিটটাক, ইউএম মনে হয়। মিটটা গেছেন, মিটটাক দিনের অংশের ক্ষেত্রে কি বসে, আম। আম। আম বসে। আম ডেম মিটটা গেছেন ট্রিফেইস, আমি সাক্ষাৎ করি মাইনে ফ্রয়েন্ডে আমার বন্ধুদের সাথে, উন ড্যাশ দিনস্টাকের আগে কি বসবে, আম। আমটা। হ্যাঁ আম দিনস্টাক উন ড্যাশ ডোনাস্টাকের আগে কি বসবে, আম আম। বসবে। আম বসবে। হাবে ইস মিউজিক হোর্ড, আমার কে, হাবে ইস। আচ্ছা কোথায় ছিলাম যেন আমরা, এই পর্যন্ত ছিলাম। তাহলে হচ্ছে এই কথাটি এখানে বলতেছে যে আহ মিটা গেছেন মানে হচ্ছে দুপুরের খাবার, দুপুরের খাবারে টিফিন ইস মাইনে ফ্রেন্ড, আমার বন্ধুদের সাথে কি করি, টিফিন মানে এখানে টিফিন থেকে আসছে, টিফিন কথার অর্থ হচ্ছে সাক্ষাৎ করা। আমি আমার দুপুরের খাবার সময় বন্ধুদের সাথে সাক্ষাৎ করি, এবং ডেন্স টাক অ্যান্ড ডোনার টাক, তাহলে হচ্ছে কি ডেন্স টাকটা কি, বার ডেন্স টাক মানে কি, টিউসডে। হ্যাঁ টিউসডে। মঙ্গলবার। মঙ্গলবার, মঙ্গলবার এবং হচ্ছে, না মঙ্গলবার হবে কেন, সরি, বৃহস্পতিবার।
মন্টাগ, প্রথমে কি আসে? মন্টাগ। Montag, মন্টাগ মানে কি? তারপরে Dienstag. মঙ্গলবার। এইটা মঙ্গলবার, হচ্ছে মঙ্গলবার ভাই। হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার আসে। এইটা হচ্ছে মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার আসে, হ্যাঁ মঙ্গলবারে। এবং ডোনার্সটাক কি আসে? বৃহস্পতিবার। Thursday. হ্যাঁ বৃহস্পতিবার। হাবিস আমার আছে। মিউজিক মানে হচ্ছে কি? মিউজিক ক্লাস। তাহলে মঙ্গলবার এবং গানের ক্লাস। বৃহস্পতিবারে আমার মিউজিক ক্লাস আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ড্যাশ বুকেনেন্ডে হাবিস ফ্রাই, এবং সে বলতেছে বুকেনেন্ডেতে ছুটির দিনে আমি ফ্রি। তাহলে এখানে কি হবে? বুকেনেন্ডে আছে, আম আম হবে। ওখানে। আচ্ছা, তারপরে আছে উন ড্যাশ দেয়ার না স্লাফে ইস, এখানে কি হবে? India nach. ইন হবে, দেয়ার তো আছে অলরেডি। ইন দেয়ার নাক, হ্যাঁ রাতে, স্লাফে ইস আমি ঘুমাই, অথবা ইস লেজে আমি পড়ি। হাইমলিশ, হাইমলিশ কথাটি অর্থ হচ্ছে আমি ভুলে গেলাম হাইমলিশ, হাইমলিশ মিনিংটা গোপন। হাইমলিশ কথাটি অর্থ হচ্ছে গোপনে। এখানে বলতেছে যে আমি রাতে ঘুমাই অথবা গোপনে পড়ি। এরকম আছে না আমরা যারা মনে মনে পড়ি, এই গোপনে পড়া বা মনে মনে পড়া, সেটাই কথা বলা হয় যে হাইমলিশ। আচ্ছা, তারপরে দেখেন মাইস্টেন্স, অধিকাংশ সময় ফারেন বিয়া আমরা কি করি? যাত্রা করি বা যাই। ড্যাশ ইউলি ইন উলাও। আচ্ছা, ইউলি আছে, তাহলে কি হবে? ইম উলি, ইম ইম উলি। ইউলি, ইম হবে, ইম ইউলি মানে হচ্ছে কি? অধিকাংশ সময় হচ্ছে আমরা যাত্রা করি, এটা হচ্ছে জুলাই মাসে। জুলাই মাসে, ইন উলাও ছুটির মধ্যে। আচ্ছা, দিজেস ইয়ার এই বছর, দিজেস ইয়ার এই বছর, এখানে ডেট দেওয়া আছে, তারিখ দেওয়া আছে, তাহলে কি হবে? আম হবে। আম, হ্যাঁ আম হবে। 17 ইউলি মানে হচ্ছে 7 জুলাই, 7 জুলাই। আচ্ছা, এখানে এখানে যেটা ব্যবহার করতে হবে, কোন কি দেখেন, দেখেন দুইটা তারিখ আছে দেখেন। পরে 7 থেকে, এখান থেকে শুরু করে ওইখানে। হ্যাঁ এখান থেকে শুরু করে এখানে, তাহলে কি হবে? এখানে আছে হচ্ছে ফন তারিখ। এবং বিট হবে। On ফন এবং বিট। হ্যাঁ 7. ফর্ম, ফর্ম হবে এখানে, ফর্ম হবে এখানে, কি হবে? বিশ হবে, বিশ হবে সুবিম, এই যেটা এটা হবে, এই যেটা ফর্ম হবে, বিশ্বম হবে। যেহেতু হ্যাঁ ডাটমের ক্ষেত্রে, এই যে ডাটেনের ক্ষেত্রে, ডাটেন তারিখের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে বলতেছে ড্যাশ উইন্টার ফারেন বিয়া শি, এটা মূলত উচ্চারণ আছে স্কি, কিন্তু এটাকে বলে দয়েছে শি বলে, সরাসরি কি বলে? শি। শি মানে হচ্ছে স্কি। স্কি করে না পাহাড়ে, দুইটা যে কি বলে ওগুলা দিয়ে, হ্যাঁ, স্কেটিং, স্কেটিং বলে। হাই স্কেটিং বলে, সেটাকে বলা হয়, ডয়েছে বলা হয় শি। আচ্ছা, তাহলে এখানে কি বলবে? উইন্টার আছে, ইম বসবে। ইম বসবে, তাই না? আচ্ছা, তাহলে প্রিপজিশনটা ক্লিয়ার হচ্ছে না প্র্যাকটিস থেকে? জি। আচ্ছা, এই জন্য প্র্যাকটিস গুলা করা হয়। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের হাউস অফ গাভে হোমওয়ার্ক, নোট করে নেন। 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 3, 4, 5। আচ্ছা, এখানে কি বলছে? এখানে বলতেছে আনভোটেন্সি, আপনাকে আনসার দিতে হবে, প্রিপজিশন ইউজ করে আপনাকে আনসার দিতে হবে। যেমন প্রথমে একটা এক্সাম্পল দেওয়া আছে, ভান ইস্ট এসকাল্ট, কখন খুব শীত বা ঠান্ডা, কখন ঠান্ডা। এখানে আনসার দেওয়া আছে কি? ইন উইন্টার, ইন উইন্টার মানে হচ্ছে কি? ওই যে উইন্টারে, শীতে। ইন ইয়ানুয়ার, এই ইয়ানুয়ার, ইয়ানুয়ার কেন দিছে? যেখানে এই ইয়ানুয়ার কিন্তু এই উইন্টারের মাঝখানে, এই ইয়ানুয়ারের, জানুয়ারি মাসে আমাদের কি শীত, শীত পড়ে না? শীত থাকে না আমাদের দেশে? হ্যাঁ, ওদের 3 মাসের ঋতুটা বুঝাইছে আর কি। হ্যাঁ হ্যাঁ, এখানে বোঝাচ্ছে যে এখানে হচ্ছে মাস, মাস দিয়েও বোঝাচ্ছে এবং ঋতু দিয়েও বোঝাচ্ছে, আপনাকে দুইটা দিয়ে বোঝাতে পারে, সমস্যা নেই। কিন্তু ওর শর্ত হচ্ছে যে এখানে আপনি প্রিপজিশনটা কোনটা ইউজ করা হবে, কোনটা লাগবে। যেমন এখানে মাসের ক্ষেত্রে ইম বসাচ্ছে এবং ঋতুর ক্ষেত্রে বসাচ্ছে। আচ্ছা, তারপরে বলতেছে যে ওয়ান ইজ এস ডুনকেল, কখন অন্ধকার হয়? অন্ধকার মূলত কখন হয়? রাতে। রাতে হয়। আভেন্ট হয় বিকালে হয়, ডয়সে বিকালে অন্ধকার হয়। আভেন, ওদের আভেনের টাইম কটা থেকে কটা পর্যন্ত বলেন দেখি, পড়াইছি আগে। 6টা থেকে। 6টা থেকে রাত 10টা পর্যন্ত। তাহলে আভেনও ব্যবহার করতে পারবেন এবং রাতও ব্যবহার করতে পারবেন। এবং রাতের ক্ষেত্রে কোন প্রিপজিশন ইউজ করবেন, আভেনের ক্ষেত্রে প্রিপজিশন ইউজ করবেন, সেটা আপনারা ইউজ করবেন। আমি জাস্ট
দুই একটা ফর্মুলা বলে দিচ্ছি, বাকিটা আপনি পূরণ করবেন। ভান গেহেনজি এখন হয় এখানে ভাই না পুরো খাউজে। সেন্টেন্স কি লিখতে হবে? না, আপনি শুধু জাস্ট ইন্ডিকেট করে বোঝাবেন, শর্টকাট অ্যান্সার দিবেন। ওকে। হ্যাঁ, শর্টকাট যেমন এই দেখেন দেখেন এখানে তো এক্সাম্পল দেওয়া আছে, এখানে তো পুরোটা বলে নাই, এখানে বলছে ওয়ান ইজ ইয়াস কাল, কখন শীত, ইন উইন্টার, উইন্টারে। আপনারা এইভাবে সরাসরি অ্যান্সার দিবেন, যেমন হচ্ছে ওয়ান ইজ অ্যাজ টুনকেল, কখন অন্ধকার, আম আবেন, আনসার শেষ। ওকে। ওয়ান গেহেনজি হয়টে না খাউজে, আপনি কখন আজকে বাসায় যাবেন, কখন যাবেন, এটা অবশ্যই সময় উল্লেখ করবেন, তাই না? জি। সেভাবে কিভাবে সময় উল্লেখ করে কিভাবে বলবেন সেটা এখানে আপনাদের লিখতে হবে। আচ্ছা, বাকিটা আর আমি বলে দেবো না, বাকিটা বলে দিলে তো সব বলে দিলাম। আচ্ছা, তারপরে দেখেন এখানে হচ্ছে, এখানে যেটা করতে হবে, এখানে আপনাদের ওই যে আমরা এখানে যেটা যেভাবে আর্টিকেল প্রিপজিশন ইউজ করলাম, ওভাবে এখানেও ইউজ করতে হবে। সেন্টেন্স পরে পরে একটু অর্থ করার চেষ্টা করবেন। আর হচ্ছে এই যে মনটাগ আছে, ডেট আছে, এখানে সময় আছে, কোনটার আগে কি বসবে সেটা দিয়ে আপনারা কি করবেন, ফিল আপ করবেন ওটার মতোই। আচ্ছা, 5 নাম্বারটা যেটা, 5 নাম্বারটা একটু বুঝিয়ে দিই, হালকা একটু একটু বুঝিয়ে দিই। ভাইয়া হাউস অফ গার্মেন্ট কত কত নাম্বার? 3 4 3 5, 4 5। 3 4 5। ওকে। আচ্ছা, 5 নাম্বারটা যেটা, সেটা একটু বুঝিয়ে দিই হালকা, আবার না বুঝিয়ে দিলে পরে তো ফিল আপ করতে পারবেন না। যেখানে যদিও এখানে এক্সাম্পল দেওয়া আছে, এখানে দেখেন কয়টা প্রিপজিশন দেওয়া আছে, দেখেন ফর, নাক, জাইট, ইম, 4টা দেওয়া আছে। এই 4টার ভিতরে কোনটা হবে সেটা রেখে বাকিটা আপনাদের কেটে দিতে হবে। দেখেন এখানে বলছে যে ইশবিনের সাথে ইশবিন ড্যাশ ইয়ারেন ক্রানকেন বিস্তার, কানকেন ইস বিস্তার মানে হচ্ছে কি নার্স। এখানে নার্স। বলতেছে যে হচ্ছে আমি হই 15 বছর ধরে নার্স। আচ্ছা, 15 বছর ধরে নার্স, এই কথাটি যখন বলবো তখন ফরও ব্যবহার করতে পারবো না, নাও ব্যবহার করতে পারবো না, এখানে জাইড ব্যবহার করতে হবে ধরে, যে 15 বছর যাবত। যাবত কথাটি বোঝানোর জন্য কি ব্যবহার করতে হবে, যাবত। তাহলে এখানে ইনও বসবে না। আচ্ছা, ইন দিয়ে কি সেন্টেন্স হয়, মিনিং অর্থবোধক শব্দ হয়, মানে সেন্টেন্সটা হয়? না যে না। আমি 15 বছর, হ্যাঁ 15 বছর পূর্বে হয়, কিন্তু 15 বছর পূর্বে হয় ইসবিন ইসনাখ, 15 বছর পরে। এখানে মূলত দেখেন জাইদটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আসে, যে 15 বছর যাবত আমি নার্স। নার্স। সেক্ষেত্রে যেটা হবে সেটা রেখে বাকি 3টা কেটে দিতে হবে। দেখেন এখানেও 4টা আছে, ইম, আন, উম, জাইদ। হ্যাঁ, এখানে 4টা আছে। দেখেন এখানে কি বলতেছে, যে দি মাইস 10, মানে অধিকাংশ সময় বাচ্চারা, বাচ্চারা কমেন আসে। হ্যাঁ, ইম, আন, এই 4টা খেয়াল রাখেন। ইউলি উন আগস্ট অফ দ্য ওয়েল্ড, মানে হচ্ছে কি পৃথিবী থেকে, ওয়েল্ড মানে শব্দটা হচ্ছে পৃথিবী, পৃথিবী থেকে জুলাই এবং আগস্ট মাসে অধিকাংশ বাচ্চারা কি আসে। সেক্ষেত্রে কি ব্যবহার করতে পারি আমরা, যেক্ষেত্রে এখানে ইউলিয়ান আগস্ট আছে, ইউলিয়ান আগস্ট। আম হবে। হুম। আম হবে, আম। আচ্ছা, মাসের ক্ষেত্রে কি পড়ছিলেন? মাসের ক্ষেত্রে বলছিলাম ইম, সরি ইম হবে। ইম পড়ছিলেন, তাহলে এখানে ইমটা রেখে আন, উম, জাই 3টা রেখে কেটে দিতে হবে। এভাবে বাকিগুলা করবেন। এগুলা হ্যাঁ তখনই করতে পারবেন যখন আপনারা ভালোভাবে জিনিসটা পড়বেন। আমার যে প্রথম যে পিডিএফটা থেকে ক্লাস করলাম ওটা ভালোভাবে যখন পড়বেন, একটু চর্চা করবেন, একটু মাথায় থিঙ্কিং করবেন, তখন কিন্তু এটা পারবেন, তাছাড়া কিন্তু পারবেন না। আচ্ছা, এই 3টা হাউস আউফ গাবে, 3টা যে হাউস গাবে যদি সঠিক মতো চিন্তা ভাবনা করে করেন, আমি আশা করি এই টেম্পোরাল প্রিপোজিশন নিয়ে আপনাদের মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপরে এখানে একটা ইমেল আছে, ইমেলটা আমি পড়ে দেবো, সমস্যা নাই, ইমেলটা পড়ে দেবো। দেখেন এবার এরকম ইমেলই পাবেন আপনারা, আপনাদের আপনাদের যে A1 এর সাইবেন যেটা বলা হয় লিখি, রিটেনের আপনাদের এরকম ইমেল লিখতে হবে, এরকম ছোট ছোট ইমেল লিখতে হবে। তারপরে যখন আপনারা লিজেন করবেন, মানে হচ্ছে কি রিডিং, যখন করবেন তখন রিডিং এও এরকম ছোট ছোট ইমেল থাকবে, সেই ইমেল পড়ে মিনিং বুঝে এবং কোশ্চেনের আনসার দিতে হবে। আচ্ছা, আমি পড়ে দিচ্ছি। লিভার ডির্ক, লিভার মানে হচ্ছে প্রিয়, প্রিয় ডির্ক, আমরা চিঠির আগে কি লিখি, প্রিয় বন্ধু, এভাবে লিখি না, হ্যাঁ। প্রিয় বন্ধু। এখানে বলতেছে লিভার ডির্ক, প্রিয় ডির্ক। ডির্ক হচ্ছে একজন লোক, এই ডির্ক সে লিখতেছে, কে লিখতেছে, তাই এই যে হিলমুট, হিলমুট হচ্ছে একজন ব্যক্তি,
হিলমুটে লিখতেছে, কাকে লিখতেছে? ডির্কে লিখতেছে। যে লিভার ডির্ক লিখতেছে কে? হিলমুট। আচ্ছা, কি লিখতেছে দেখেন, গেস্টান। গেস্টান মানে হচ্ছে গতকাল, হাবে ইস গেহাইরাটেড। এটা পারফেক্ট, এই সেন্টেন্সটা হচ্ছে পারফেক্ট। যেগুলো পারফেক্ট যেহেতু পরে নাই বুঝবেন না, জাস্ট আমি মিনিং বলে দিচ্ছি। এটার কথাটি অর্থ হচ্ছে যে গতকাল, গেস্টান গতকাল আমার কি ছিল? বিবাহ ছিল। ইস ক্যানে লুইসা শুন। ইস ক্যানে মানে হচ্ছে কি? ক্যানে শব্দের অর্থ হচ্ছে ক্যানেন থেকে আসছে। ইস ক্যানে কথাটির অর্থ হচ্ছে আমি চিনি লুসিয়া, লুসিয়াকে। শুন ইতিমধ্যে, ইতিমধ্যে। এখানে দেখেন আমাদের কি করতে হবে, যেখানে যে ই আছে, প্রিপজিশন আছে, ফর, নাক, ভি, জাইড, উডা, আপ, এইগুলা দিয়ে ফিল আপ করতে হবে। যেহেতু এটা একটু কঠিন, এটা আমি এই জন্য আপনাদের করে দিচ্ছি পরে বলে, যে আমি লুসিয়াকে চিনি ইতিমধ্যে। জাইড, জাইড বসাবো এখান থেকে। আমরা জাস্ট একটু ইয়া করি, কেটে কেটে দিয়ে যেটা ইউজ করবো সেটা কেটে দেবো। আমরা এখানে জাইড ইউজ করলাম। জাইড, জাইড আখটেন, আখটেন মুনাতেন মানে হচ্ছে কি? 18 মাস যাবত। 18 মাস থেকে। 18 মাস যাবত আমি লুসিয়াকে চিনি, 18 মাস যাবত। উন এবং লেস্টেন মুনাট ভোল্টে ইস নিস্ট হাইরাটেন মানে হচ্ছে, এখানে আমরা তাহলে কি বসাতে পারি, যে এটা তো এত থেকে এত পর্যন্ত তাকে চিনি, তার বিবাহ পর্যন্ত, এরকম হ্যাঁ, সম্ভবত এখানে হবে দেখেন, ভাই। এখানে এখানে ব্যবহার করতে হবে হচ্ছে, দেখি কোনটা দিলে ও মিনিংটা ভালো হয়। নাক, ফর, ভিস, আর আবুডা, আপ। আপ দিলে, আচ্ছা, এখানে সে বল দেখেন, জাস্ট কথা মানে বোঝার চেষ্টা করেন। যে বলতেছে গতকাল আমার বিবাহ ছিল, গতকাল আমার বিবাহ ছিল, আমি লুসিয়াকে চিনি ইতিমধ্যে 18 মাস যাবত, এবং গত মাস থেকে, আপ, আপ থেকে আপ অর্থ কি? থেকে না, যে লেস্টেন মোনাট মানে হচ্ছে গত মাস থেকে, ভোল্টি ইস নিস হাইরাটেন আমি বিবাহ করতে চাই না। সে কি করতে চায় না? বিবাহ করতে। ফোন দিলে হবে না? ফোন, জি, ফোন, ফোন দিলে হবে না? ফোন দিলে হবে, কিন্তু এখানে তো ফোন নাই কোথাও। ফোন কি কোথাও আছে? ও আচ্ছা। এখানে ফর আছে, ফোন হ্যাঁ, নেই। আবার হ্যাঁ, তো ফোনের তাহলে পরিবর্তে আপ দেওয়া হয়েছে, হ্যাঁ। হ্যাঁ, আপ দেওয়া হয়েছে। হুম, যে সে বলতেছে যে আমি লেস্টেন, লেস্টেন মানে হচ্ছে লেস্টেন মোনাট মানে হচ্ছে গত মাস থেকে আমি বিবাহ করতে চাই না। ডখ ড্যাশ ফিয়ার ভোকেন ভিল ইস উনটার উনভেডিংট হাইরাটেন, উনভেডিংট হাইরাটেন। তাহলে এটার অর্থ এখানে আমরা প্রিপজিশন আনি, সেটা হচ্ছে এখানেও জাইড ইউজ করা যায়। যে হ্যাঁ, 4 সপ্তাহ যাবত ভিলিশ আমি চাই, উনভিডিংট, উনভিডিংট মানে হচ্ছে কি? অবশ্যই হাইরাটেন বিবাহ করতে। সে বলতেছে যে আমি এখন 4 মাস, 4 সপ্তাহ যাবত বা 4 সপ্তাহ ধরে আমি এখন বিবাহ করতে চাই। সে গত মাস, গত মাসে বলেছে যে সে বিবাহ করতে চায় না, কিন্তু তার এখন বিবাহ করার ইচ্ছা জাগছে। সে বলতেছে যে আমি হচ্ছে 4 সপ্তাহ যাবত চাই বিবাহ করতে। আচ্ছা, দেন অতঃপর ইয়েস্ট বি কমেন, ইয়েস শব্দের কথাটি হচ্ছে এখন, ভি কমেন ভিয়া আইন বেবি, এখন আমার একটা বেবি হবে। উন এবং ইস মোস্টে আইন রিস্টিস ফাতার যাইন এবং আমি একজন সঠিক আদর্শ মানে রিস্টিস, রিস্টিগার ফাতার মানে বাবা, হচ্ছে আদর্শ পিতা, আমি একটা আদর্শ পিতা হতে চাই। ঘটনাটা বুঝতেছেন কি বলতেছে ও? সে কি বলেছে, গত জি। মাসে মানে হচ্ছে গতকাল তার বিবাহ হয়েছে, এবং সে লুসিয়াকে চিনে 18 মাস যাবত, এবং গত মাস থেকে সে চায় বিবাহ, সে বিবাহ করতে চায় না, কিন্তু 4 সপ্তাহ যাবত সে বিবাহ করতে চায়, এবং সে হচ্ছে একজন বাচ্চাও চায়, এবং সে আদর্শ পিতা হতে চায়। সে অলরেডি মানে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে আর কি। আচ্ছা, তারপরে দেখেন আম মর্গেন, এই যে আম মর্গেন, মর্গেনের পরে যে আম বসাচ্ছে, হ্যাঁ, মর্গেন মানে হচ্ছে সকাল থেকে, সব সকাল থেকে ড্যাশ উনজারে হকসাইড ভারেন ভিয়া টোটাল নার্ভুস। আচ্ছা, এখানে তাহলে আমরা কি বসাতে পারি? সকাল থেকে, এখানে ফর ইউজ করতে পারি, যে ফর, এখানে ফর মানে হচ্ছে সকাল থেকে উনজারের, উনজার আর হুকসাইড মানে আমাদের বিবাহর পূর্বে ভারেন ভিয়া টোটাল শুন, এই যে টোটাল কথাটা আছে না, টোটাল,
এই টোটাল দ্বারা কিন্তু ইংলিশে বোঝায় টোটাল। টোটাল মানে কি? সর্বমোট। এখানে কিন্তু ডয়েসে টোটাল দ্বারা সর্বমোট বোঝা না, টোটাল দ্বারা শব্দটির কথা হচ্ছে যে সত্য, মানে সত্যি। হ্যাঁ, এই টোটাল দ্বারা হচ্ছে সত্যি। এখানে কিন্তু আবার এটা ভাবেন না যে টোটাল দ্বারা টোটাল বোঝাচ্ছে। তারা এখন সে বলতেছে যে সকাল থেকে বিবাহের পূর্বে আমরা সত্যি নার্ভাস ছিলাম, ভীত ছিলাম। আবার কিন্তু কিন্তু ড্যাশ দেম ইয়া ভোট ভারেন ভিয়া নূর নক ক্লুকলিশ। হ্যাঁ, এখানে বলতেছে আবার, এখানে দিব আমরা হচ্ছে নাক। না পড়ে। হ্যাঁ, নাক। আবার বলতেছে যে নাক দেম ইয়া, এই ইয়েস, ইয়া ইয়া মানে হচ্ছে ইয়েস, ভোট মানে কি? শব্দ। সে বলতেছে যে আবার এই ইয়েস শব্দটির পরে, ইয়েস শব্দটি পরে, ইয়েস শব্দের কথাটি অর্থ কি? মানে তার বিবাহের পরে ভারেন হ্যাঁ ভিয়া। বিবাহ। হ্যাঁ, ভারেন ভিয়া নূর নূর নখ গুগলিশ, মানে হচ্ছে বলতেছে যে বিবাহের কথাটির পরে আমি, মানে মানে ভারেন বিয়া আমরা ছিলাম, নূর মানে শুধু, অনলি, নখ গ্লুকলিশ তখন পর্যন্ত অনেক হ্যাপি বা সুখী বা খুশি ছিলাম। বুঝছেন? মানে কি, বিবাহ করার পরে তারা খুব খুশি ছিল। সুখী ছিল। হ্যাঁ, এখন wir waren mit unseren Familien, wir waren mit unseren Familien মানে হচ্ছে বলতেছে যে আমরা কি ছিলাম? আমাদের ফ্যামিলির সাথে ছিলাম, আমরা ফ্যামিলির সাথে ছিলাম। এই যে এখানে প্যাটারিটুম অতীতকাল ব্যবহার হয়েছে, যেহেতু অতীতকাল পড়ায় নাই, জাস্ট এই জন্য আপনাদের এটা মিনিং করে দিচ্ছি। যেহেতু এখানে ওগুলার মতো করে বসাতে পারবেন না, যেমন এখানে ফাইটাক আছে, মনটাক আছে, এগুলা দিকে দিকে বসাবেন, কিন্তু এখানে ওভাবে বসাতে পারবেন না। যার কারণে এটা আমি ফিল আপ করে দিচ্ছি মিনিং করে করে। তাহলে ভিয়া ভারেন মিট উনজারেম ফ্যামিলিয়ান, আমরা আমাদের ফ্যামিলির সাথে ছিলাম। উন এবং ফ্রয়েন্ডিন বন্ধু বান্ধবের সাথে ছিলাম। ইন আইনেম গুটেন রেস্টুরেন্ট ইসেন, এবং আমরা একটি ভালো রেস্টুরেন্টে কি করেছি? খাওয়া দাওয়া করেছি। ইসেন খাওয়া দাওয়া করেছি। উন এবং জিন ড্যাশ সুম আভেন গেব্লাইভেন। আচ্ছা, এখানে কথাটা আমি বাংলায় বলি, দেখেন আপনারা এখানে কোনটা বসে আপনারা বসাবেন। এবং সর্বশেষে বলতেছে যে ড্যাশ পর্যন্ত, মানে ড্যাশ মানে বিকেল পর্যন্ত আমরা কি করেছিলাম? গেব্লাইভেন অবস্থান করেছি, অবস্থান করেছি। তাহলে এখানে কি 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 বসতে পারে? কি বসতে পারে জাইদ বলেন? বসতে পারে পর্যন্ত। না না না, পর্যন্ত। জাইদ। পর্যন্ত কথাটি আসছে যে সন্ধ্যা পর্যন্ত, আবেন সন্ধ্যা পর্যন্ত আমরা অবস্থান করেছিলাম। বিষ বসবে বিষ। এই যে বীজ, এই যে বীজটা বলবে। এই জন্যই মিনিংটা পড়তে হবে, মিনিং বুঝে বুঝে, মিনিং অনুযায়ী, কনটেক্সট অনুযায়ী আমাদের বসাতে হবে। আচ্ছা, এখন সর্বশেষ যেটা বলতেছে যে কোন এবং ড্যাশ উবার মর্গেন, উবার মর্গেন, উবার মর্গেন কথাটি হচ্ছে যে মর্গেন মানে হচ্ছে কি? আগামীকাল। উবার মর্গেন কথাটি হচ্ছে পরশু বলি না, আগামী কালকের পরের দিন। জি, এই পরশু পরশু। কথাটিকে, এটাকে বলা হয় উবার মর্গেন। জিনভিয়া, উবার মর্গেন জিনভিয়া মানে পরশু আমরা আউফ হক হক সাইট রাইজে, হক সাইট রাইজে কথাটি অর্থ হচ্ছে হানিমুন। হানিমুন ইন ভেন্ডিশ, ভেন্ডিশ হচ্ছে একটা জায়গার নাম। তাহলে যে পরশু আমরা হানিমুন করবে, পরশু আমরা কি করি? হানিমুন করি কোথায়? ইন ভেন্ডিশ, ভেন্ডিশে। এবং ভুনস মিয়া গ্লুক, গ্লুক, হ্যাঁ, বনস মিয়া গ্লুক, বনস মিয়া গ্লুক এটা একটা ফ্রেজ। এই ফ্রেজটির অর্থ হচ্ছে যে হ্যাপি আমার টাইপের। জন্য ভাগ্য কামনা করো, মানে কি? শুভকামনা করো। এই কথাটি অর্থ হচ্ছে আমার জন্য শুভকামনা করো। হ্যাঁ, সর্বশেষ যখন চিঠি লেখা শেষ তখন বলতেছে যে ডাইন তোমার হেলমুট, যে লিখতেছে, আমরা বললে কি না যে আহ আমরা চিঠি যখন লিখি হ্যাঁ, প্রিয় দিয়ে শুরু করি, হ্যাঁ, প্রিয় দিয়ে শুরু করি, প্রিয় অমুক, প্রিয় বন্ধু, সর্বশেষ লিখি যে তোমার বন্ধু অমুক। এখানে বলতেছে যে ডাইন হেলমুট, তোমার হেলমুট, মানে হচ্ছে তার কত ঘনিষ্ঠ, যেহেতু ঘনিষ্ঠ হয় সেজন্য তো লিখছে যে লিভার ডির, প্রিয় ডির, তার ঘনিষ্ঠ বন্ধু অথবা বান্ধবী হিসেবে তো লিখছে এটা। সেক্ষেত্রে বলতেছে হ্যাঁ হ্যাঁ। ডাইন হেলমুট, তোমার হেলমুট। মানে আর একটু লিখতে পারতো যে এখানে যদি ভাইয়া ক্লাস আসলে পিডিএফটা তুলে আসসালামু আলাইকুম ভাই, আলমিন ভাই। ভাই কি লেট হয়ে গেছে আজকে? আচ্ছা, ইয়া ভাই কি জানি, ভাইটার নাম জানি কি ভুলে গেলাম, ইয়া সাব্বির। সাব্বির ভাই, সাব্বির ভাই হ্যাঁ। কেবল জয়েন করলেন? না, আমি আধা ঘন্টা হলো আছি। আচ্ছা, মহিউদ্দিন ভাই,
মহিউদ্দিন ভাই জি কখন ভাই, যাচ্ছেন? আমি আছি। শুরু থেকে আছেন নাকি? আমি ঢাকায় আছি, এই যে একটা জবে জয়েন করছি তো। এখন রেগুলার মানে জয়েন করতে পারতেছি না, মানে রাতে হয়তো ও আচ্ছা আচ্ছা। অফিস হচ্ছে আচ্ছা 3টা যতটুকু থেকে, পসিবল, মানে রাতে 11টা পর্যন্ত। যতটুকু পসিবল ততটুকু হবেন, বাকিটা হচ্ছে ভিডিও থেকে করে নেবেন, জি জি আর হচ্ছে প্রবলেম থাকলে শেয়ার জি জি। করবেন। আচ্ছা আচ্ছা এই, ভাই। আচ্ছা দেখেন এই যে একটা ইমেল বললাম, ইমেলটা বুঝতে পারছেন? আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি মিনিং করে ভেঙে জি ভেঙে? ভাই। আজকের ক্লাসটা মূলত এই পর্যন্ত, হ্যাঁ, প্রিপজিশন নিয়ে আলোচনা প্লাস হচ্ছে গ্রামাটিভ একটি বই থেকে প্রিপজিশনটা প্র্যাকটিস করা। হ্যাঁ, মূলত হচ্ছে আমরা প্র্যাকটিস করলাম হচ্ছে অনেকগুলো প্র্যাকটিস করলাম, তিনটা শুধু বাকি রাখলাম আপনাদের জন্য, এবং তিনটা কিভাবে করবেন সেটারও ফর্মুলা আমি বলে দিয়েছি। আপনারা হচ্ছে এগুলো কিন্তু অবশ্যই করবেন। যারা যারা হোমওয়ার্ক করতেছেন না তারা হচ্ছে ভাবতেছেন হয়তো বা হোমওয়ার্ক করতেছি না, সময় লস না। হোমওয়ার্ক যারা করতেছেন না তারা ল্যাঙ্গুয়েজ ভালোভাবে পারবেন না এবং তারা গ্রামারটা ভালোভাবে বুঝবেন না। কারণ যারা হোমওয়ার্ক করতেছে এবং তাদের কাছে জিজ্ঞাবেন যে হোমওয়ার্ক করার ফলে তাদের কতটুকু উপকার হচ্ছে। আচ্ছা, আজকের ক্লাস নিয়ে কারো কোনো কনফিউশন আছে, কোনো কোশ্চেন আছে? আজকের ক্লাস নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আপাতত নাই ভাইয়া, কিন্তু যখন সলিউশন করবো তখন মেবি থাকবে। হ্যাঁ, তবে একটা হোমওয়ার্ক কথা যখন বলতে করবেন, চাই হোমওয়ার্ক যখন করবেন তখন হবে হয়তো বা কনফিউশন কাজ করতে পারবে, জি, কিন্তু বাসায় আপনাদের স্টাডি করতে হবে, প্র্যাকটিস করতে হবে।